সকাল 7টা বেজে 27 মিনিট আর আমরা রওনা দিয়ে দিলাম আজ শিলিগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। আমরা ঠিক আগের বছরেই এই সময়টা করে শিলিগুড়ি থেকে গুয়াহাটি গেছিলাম। তখন আমরা গেছিলাম অরুণাচলের দিকে, বুমলা করেছিলাম। যারা এখনও সেই ভিডিওটা দেখেননি অবশ্যই তাদেরকে অনুরোধ রইল গিয়ে ভিডিওটা দেখে নেবে। আপনারা ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন করোনেশন ব্রিজ হয়ে কীভাবে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় গুয়াহাটির দিকে। অ্যাকচুয়ালি এই দিকে রাস্তাটা দুরকম রাস্তা পড়ে। যেই মোড়টায় গিয়ে আমরা অ্যাকচুয়ালি মিট করি সেটাকে বলে তেলিপাড়া মোড়। করোনেশন ব্রিজ ধরে ওইদিকে চা বাগান দিয়ে ভেতরে গিয়েও পড়ে তেলিপাড়া মোড়। তো এদিকে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে পড়ে তেলিপাড়া মোড়। মেন হচ্ছে তেলিপাড়া মোড়। তো আমাদের ওই সাইড দিয়ে অর্থাৎ করোনেশন ব্রিজ দিয়ে গেলে অনেকটা চা বাগান আমরা দেখতে পাই। আগের বারে আমরা চা বাগানে এনজয় করেছিলাম প্রচুর পরিমাণে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমরা ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে মানে পুরো সিটির ওপর দিয়ে যাচ্ছি, গিয়ে ধরবো হচ্ছে সেই তেলিপাড়া মোড়। তেলিপাড়া মোড় থেকে সোজা যাবো হচ্ছে হাসিমারার দিকে। আমরা সেইভাবেই যেইভাবে আগের বারে হাসিমারা থেকে আমরা গিয়েছিলাম গুয়াহাটির দিকে, সেইভাবে একই রাস্তা ধরে আমরা যাব। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফুলবাড়ির মোড়, তো এইখানে একটা ডেস্টিনেশন বোর্ড আমি দেখতে পাই, তো আমি একটু দেখিয়ে নেবো আপনাদের। তো দেখুন গুয়াহাটি দেখাচ্ছে 459 কিলোমিটার, কুচবিহার 138 কিলোমিটার, আলিপুরদুয়ার 145, জলপাইগুড়ি হচ্ছে 38 কিলোমিটার। আমরা চলেছি তিস্তা নদীর ওপর তৈরি হওয়া ময়নাগুড়ি ব্রিজের ওপর দিয়ে। এখন লেফট সাইডটা পড়ছে হচ্ছে গয়ের কাটা। আমরা চলেছি এখন ধূপগুড়ির গয়ের কাটার ওপর দিয়ে। আমার লেফট সাইডটা গয়ের কাটা টি এস্টেট। আমরা চলেছি আজ আমাদের ডেস্টিনেশন গুয়াহাটি। আমরা চলেছি শিলিগুড়ি থেকে গুয়াহাটির দিকে। আমরা চলেছি এখন তেলিপাড়ার ওপর দিয়ে। আমরা যখন আগের বারে এসছিলাম করোনেশন ব্রিজের উপর দিয়ে, তখন লেফট সাইডে এসে আমরা আবার লেফট সাইড নিয়ে সোজা চলেছিলাম। এবার আমরা এসছি ফুলবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির ওপর দিয়ে, সেই জন্য আমরা স্ট্রেট এসছি হাই রোড ধরে পাড়া ন্যাশনাল পার্ক। আগের বারে যখন আমাদের বুমলা সিরিজ চলছিল আমরা এই জায়গাটা করে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, আপনারা অনেকে দেখেছেন সেটা। তো এখন আমরা দাঁড়ালাম না, এদিকটা জয়গাঁও হাসিমারা সোজা গুয়াহাটি সোজা। তো আমরা সিধে চলতে থাকবো। আমরা চলেছি এখন গুয়াহাটির দিকে। বোর্ড দেখতে পাচ্ছি, গুয়াহাটি হচ্ছে 362 কিলোমিটার। চা বাগানগুলোকে আমরা এনজয় করতে করতে আবারও এগিয়ে চলেছি শিলিগুড়ি থেকে গুয়াহাটির দিকে। আগের বছর ঠিক এই সময়টা করে আমরা গেছিলাম শিলিগুড়ি থেকে গুয়াহাটির দিকে এই চা বাগানগুলোকে এনজয় করতে করতে। আর সেই সময় আমাদের যে অরুণাচল সিরিজটা হয়েছিল আমরা বুমলা গেছিলাম। এবারে চলেছি আমরা মেঘালয়ের দিকে। তো বন্ধুরা, আমাদের এবারে জার্নি হচ্ছে মেঘেদের দেশে। দেখতে মেঘেদের বলয়, আমরা চলেছি মেঘালয়। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই মেঘালয় সিরিজ। আগের বারে আপনারা যারা অরুণাচল প্রদেশের সিরিজটা দেখেছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো আমাদের এই মেঘালয় সিরিজটা দেখার জন্য। দেখতে মেঘেদের বলয়, এবার চলেছি আমরা মেঘালয়। আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 27-এর ওপর দিয়ে। আর শীতকালের বিকেল, খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে, আর কিছুক্ষণ পর পুরো অন্ধকারও হয়ে যাবে। আর আমরা কিছুক্ষণের পরেই ওয়েস্ট বেঙ্গল লেফট করে আসামে এন্টার করব। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে চলি আমাদের এবারের জার্নি টু মেঘালয়া। আমরা চলেছি মেঘালয়ার দিকে। বন্ধুরা, আজ আমরা থাকবো গুয়াহাটিতে। মেঘালয়াকে এক্সপ্লোর করার জন্য আমরা এগিয়ে চলেছি। এই হচ্ছে সংকোচ নদী। সংকোচ নদী পার করে আমরা ওয়েস্ট বেঙ্গল লেফট করে আসামে পড়ে যাব। এবারে আমরা যাচ্ছি মেঘালয় এক্সপ্লোর করার জন্য। সংকোচ নদী পার করে আমরা ওয়েস্ট বেঙ্গল লেফট করে আসামে পড়ে গেলাম। আমরা এখন চলেছি আসামের শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, তার ওপর দিয়ে সংকোচ নদী পার করেই এই শ্রীরামপুর পড়ে। তো আমরা জাস্ট সংকোচ নদী পার করে ওয়েস্ট বেঙ্গল লেফট করে আসামে এন্টার করলাম। শীতকালের বেলা খুবই ছোট, সেই জন্য প্রায় অন্ধকার হতে যায়। গুয়াহাটি হচ্ছে 260 কিলোমিটার, শিলচর হচ্ছে 563 কিলোমিটার। বন্ধুরা, আমরা এই জাস্ট গুয়াহাটি এন্টার করলাম। একটা হোটেল দেখে আজ আমরা থাকবো। আগামীকাল
সকালবেলা আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। ততক্ষণের জন্য সকলকে জানাই আজকের মতো গুড নাইট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ।